আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা ত্রিকোণমিতির একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা ম্যাথে অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা মূলত এই অধ্যায়ের সূত্রগুলো দেখার চেষ্টা করব। ত্রিকোণমিতির অনুপাত মূলত 6টা। এখানে 6টা অনুপাত। সাইন থিতা, থিতা মানে এখানে কোণ বোঝাবে, কোসেক থিতা, ট্যান থিতা, কট থিতা, সেক থিতা, কস থিতা। এখানে অনুপাত 6টা। এখানে মূলত সূত্রগুলো মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে আমরা এখানে কিছু সম্পর্ক আছে, সম্পর্কগুলো জানার চেষ্টা করব। তাহলে সূত্রগুলো মুখস্থ না করে আমরা ম্যাথ দ্রুত সলভ করতে হবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। ত্রিকোণমিতির 9টার যে সূত্রগুলো আছে এখানে মূলত বর্গ থাকে আর একটা বর্গ ছাড়া থাকে। আমরা দেখি আগে বর্গ ছাড়া কার সঙ্গে কার সম্পর্ক, এখানে সূত্রগুলো কেমন হয়। বর্গ ছাড়া সাইন থিতা, থিতা মানে কোণ, এর সাথে কোসেক থিতার সম্পর্ক, ট্যান থিতা এর সঙ্গে কট থিতার সম্পর্ক। আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা। সাইন কোসেকের সঙ্গে সম্পর্ক, ট্যান কটের সঙ্গে সম্পর্ক। 6টার মধ্যে এখানে 4টে চলে গেছে, আর বাকি আছে কয়টা? 2টা। তাহলে ছেক অবশ্যই কসের সঙ্গে সম্পর্ক, তাহলে এটার পড়ার দরকার নেই। এখানে আমরা আবার বলি ত্রিকোণমিতির অনুপাত এখানে হচ্ছে 6টা। 6টার মধ্যে আমরা যে কোনো 2টা পড়বো, 2টা 4টা হয়ে যাবে, আর বাকিটা পড়ার দরকার নেই। তাহলে যে বাকি থাকবে সে অবশ্যই আরেকটা যে বাকি থাকবে তাকে ধরবে। তাহলে সাইন কার সঙ্গে সম্পর্ক? কোসেক। ট্যান কার সঙ্গে সম্পর্ক? কট। আর কস কার সঙ্গে সম্পর্ক? সেক। এইটা আমাদের পড়ার দরকার লাগবে না, এই দুটো যদি মনে রাখতে পারি এটা অটোমেটিক হয়ে যাবে। কেননা এইখানে 4টে চলে গেছে, আর যে 2টা আছে তাহলে এটার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। এবার আমরা সূত্রগুলো একটু জানার চেষ্টা করি। 1 নম্বর সাইন থিতা, এখানে থিতা বলতে কোণ বোঝাবে। সাইন থিতার সূত্র হচ্ছে 1 কোসেক, COSAC, কোসেক থিতা। এইখান থেকে আমরা আরেকটা জিনিস তৈরি করতে পারি, এটা আমাদের সূত্র। যদি আমরা এখান থেকে কাজ করি যে আমরা এখান থেকে কোসেকের মানটা বের করব। এর নিচে কত আছে? একটা 1। কোনো সংখ্যা বা চলকের নিচে, কোনো পদের নিচে কিছু না থাকে, তার নিচে একটা 1 থাকে। আমরা ধরে নিচ্ছি এর নিচে একটা 1 আছে। এইবার যদি আমাদের যার মান প্রয়োজন হয় সে সর্বদা হাতের বামে চলে আসে। আমরা এখান থেকে কোসেকের মানটা বের করবো। তাহলে সাইন আর গুণন মানে হচ্ছে ক্রস গুণন। তাহলে সাইন আর কোসেক যদি গুণ করা যায় তাহলে হচ্ছে সাইন থিতা ইন্টু কোসেক থিতা, কোসেক থিতা ইকুয়াল 1 আর 1 গুণ করলে 1 একে 1। এবার এখান থেকে যদি আমরা কোসেককে রেখে দেই, কোসেক থিতা ইকুয়াল এই 1। এখানে আমার সাইনটা কী ছিল? গুণন, অপোজিটে ভাগ হয়ে গেল। তাহলে সাইন থিতা, এই যে আরেকটা সূত্র হয়ে গেল। তার মানে এখানে বলতে পারি আমরা সাইন থিতা ইকুয়াল 1 ডিভাইড কোসেক থিতা, আবার কোসেক থিতা ইকুয়াল 1 ডিভাইডেড সাইন থিতা। এইটুকু বুঝলে প্রত্যেকটা সূত্র আমরা বের করতে পারি। এই হিসাবটা আমরা আরেকভাবে করতে পারি, একটু দেখাই। বিকল্পভাবে এভাবে লিখতে পারি। এখানে লিখছিলাম সাইন থিতা ইকুয়াল 1 ডিভাইডেড কোসেক থিতা, কোসেক থিতা। এটা ছিল আমাদের মেন সূত্র। আমরা যদি কোনো সংখ্যা বা চলক উল্টায় দিই বা যোগ বিয়োগ করি, উভয় পাশে করতে হয়, এটা আমরা উল্টায় দেবো। উল্টায় দিলে এই নিচে একটা 1 আছে, তাহলে 1টা উপরে চলে গেল, সাইনটা নিচে চলে আসলো, সাইন থিতা ইকুয়াল এইখানে 1টা নিচে চলে আসলো, কোসেকটা উপরে চলে গেল, কোসেক থিতা। নিচের 1-এর কোনো দাম নেই, তাহলে লিখতে পারি না 1 ডিভাইডেড সাইন থিতা ইকুয়াল কোসেক থিতা, কোসেক থিতা। তাহলে কোসেক যদি এই পাশে আনি, আবার লিখতে পারি না কোসেক, কোসেক থিতা ইকুয়াল 1 ডিভাইডেড সাইন থিতা। তার মানে এখান থেকে এটুকু মনে রাখতে পারি, সাইন থিতা ইকুয়াল 1 ডিভাইডেড কোসেক থিতা, তাহলে কোসেক থিতা ইকুয়াল 1 ডিভাইড সাইন থিতা। এখন বাকিগুলো আর বের করার দরকার নেই। তাহলে এখানে বললাম তাহলে ট্যানের সঙ্গে কার সম্পর্ক? কট। তাহলে ট্যান থিতা ইকুয়াল কত হবে? 1 ডিভাইডেড কট থিতা, কট থিতা ইকুয়াল 1 ডিভাইডেড ট্যান থিতা, কস থিতা ইকুয়াল 1 ডিভাইড সেক থিতা, সেক থিতা ইকুয়াল 1 ডিভাইডেড কস থিতা। তার মানে আমরা যদি এই মানটা বের করা শিখে যাই, এখন বাকি সূত্রগুলো আমরা দ্রুত লিখতে পারি। এখানে তারা লিখতে পারি না, 1 নম্বরে সাইন থিতা, সাইন থিতা ইকুয়াল 1 ডিভাইডেড কোসেক থিতা, কোসেক থিতা। তার 2 নম্বর কি লিখতে পারি? কোসেক থিতা, কোসেক থিতা ইকুয়াল 1 ডিভাইড সাইন থিতা, সাইন থিতা। তার ট্যানের সঙ্গে কার সম্পর্ক ছিল? ট্যানের সঙ্গে কট। তাহলে ট্যান থিতা ইকুয়াল, ট্যান থিতা ইকুয়াল 1 ডিভাইড কট থিতা। তাহলে কট থিতা ইকুয়াল কত হবে? কট থিতা ইকুয়াল 1 ডিভাইডেড ট্যান থিতা।
এখানে 4টে চলে গেছে আর 2টা বাকি আছে, তাহলে কী বাকি আছে? কস আর সেক। তাহলে অবশ্যই কস থিতা ইকুয়াল 1 সেক থিতা, আর 6 নম্বর হচ্ছে সেক থিতা ইকুয়াল 1 কস থিতা। আশা করি এই 6টা সূত্র অনেক ইজিভাবে শিখে গেছো। মুখস্থ না করে আমরা এইভাবে টেকনিক দ্বারা মনে রাখতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।